সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইযা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিইসার। রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময় এতটা উদ্গ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। এই রাতে আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। দেখুন, নফল নামাজ আদায় করার ক্ষেত্রে এখানে কিছু বিষয় আমাদের লক্ষণীয় আছে। দেখুন, সবে কদরের নামাজটা আসলে শুরু হয়ে যায় মাগরিব থেকে। মাগরিবে যে সালাতটা আপনি পড়েন, এই যে কিন্তু সবে কদরের নামাজ। যে সুন্নতটা আপনি পড়েন, এটি সবে কদরের নামাজ। এশারের জামাতে আপনি যখন নামাজটা পড়েন, এটিও কিন্তু সবে কদরের একটি নামাজ। আচ্ছা, রাতের বেলা আমরা কি করতে পারি? নামাজটা কেমন হবে, নিয়াতটা কেমন হবে? দেখুন, সবে কদরের নামাজের জন্য স্পেসিফিক কোনো নিয়াত নেই। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি তাহাজ্জুদের নিয়াত করছি, এবং আপনি প্রতিবার 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। এর বেশি আপনি পড়বেন না, 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, যত আপনার সাধ্যে কোলায়, যতটুকু আপনি পারেন পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায়, খুব ক্লোজেস্ট হয়ে যায়। এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন, কোরআন তেলাওয়াত করুন এবং সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো সূরা স্পেসিফিক করতে হবে বা কোনো বিশেষ কোনো সূরা আছে কি? দেখুন, এই সবে কদরের নামাজের ক্ষেত্রে আমরা বলি মাঝে মাঝে যে অমুক সূরা তমুক সূরা, প্রথমে সূরা ইখলাস, তারপর সূরা কদর এতবার। আসলে এটা জাল হাদিস দ্বারা প্রমাণিত নয়। তার মানে হচ্ছে সবে কদরের নামাজের জন্য কোনো স্পেসিফিক কোনো সূরা নেই, কোনো নির্ধারিত কোনো সূরা বহন করা নেই বা নির্ধারণ করা নেই। এই জন্য আমরা যারা যে সূরা পারি সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। তবে একটি সাজেশন আমি করতে চাই, সেটি হচ্ছে আপনারা অবশ্যই নামাজটা you have to long your salah, you have to perform the salah in long way। নামাজটা আপনি লম্বা করবেন, যত বেশি পারা যায় আস্তে আস্তে রুকু দিবেন, আস্তে আস্তে সিজদা করবেন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। বেশি বেশি যত আপনার মুখস্থ আছে আপনি ট্রাই করবেন। you have to try your best। আপনাকে আপনার বেস্টটা দিয়ে ট্রাই করতে হবে যে আপনার নামাজটা লম্বা হয়। আপনি সুন্দরভাবে ধীরস্থিরভাবে লম্বা কেরাত দিয়ে নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এক্ষেত্রে আর একটি বিষয় হচ্ছে এই যে নামাজের ক্ষেত্রে কোন রকম কোনো নির্ধারিত রেকাত নেই যে আপনি 20 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, এরকম কোনো নির্ধারিত সময় নেই। এজন্য আমরা ট্রাই করব লম্বা কেরাত, আস্তে ধীরে সুস্থে তাহাজ্জুদের নিয়তে আমরা নামাজটাকে আদায় করব ইনশাআল্লাহ তাআলা। কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরা নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা ইবাদতের মধ্য দিয়ে এই রাতটি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব, ব্লেসিংস, মাহাত্ম্য আমরা অর্জন করতে পারবো। রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সবকিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফাকাদ হুরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই
বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজর রাত, অড নাইটস গুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। হাদিস শরীফে এসেছে, ইযা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিইসার, রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময় এতটা উদ্গ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। আমরা দেখতে দেখতে প্রায় 20টি রমাদান কাটিয়ে দ্য লাস্ট 10 days অফ রমাদান, রমাদানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময়, ওই সময়টাতে অলরেডি চলে এসেছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে 20তম রমাদান কমপ্লিট করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এই শেষ দশকে ইতিকাফ করতেন। প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন রমজানের শেষ 10 দিন, এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান যারা বেঁচে ছিলেন ওনারাও মসজিদে নববীতে ওনারা কিন্তু ইতিকাফ করেছেন। সম্মানিত সুধী, যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত, এজন্য কদরের বারাকা এবং মাহাত্ম্য নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন। আপনারা ইবাদতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন। গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদুস্ত, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন। আমি আপনাদের জন্য, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। এখানেই আজকের লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করতে যাচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পরে আলোচনার ইতি ঘটাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।